আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সর্বপ্রথমে আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন আমি কোনো রান্না ভিডিও দেখাবো না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্যামিলি নিয়ে আমি আজকে লং ড্রাইভে চলে গেলাম দাম্মাম থেকে বহু দূরে হাসা। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই মরুর বুকে কত সুন্দর পাহাড়গুলি দেখতে দেখা যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমার সপরিবারে আমরা চলে গেলাম একটা মাঝরাতে, ওখানে আমার এক ভাই আছে। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এত দুঃখ কষ্টের মাঝেও একটু আনন্দ খোঁজার জন্য প্রবাসীরা কি করে। আর কিছু প্রবাসী যারা নাকি এই যে ব্যাচেলার ভাইয়েরা, তারা যে কত কষ্ট করে সেটা দেখলে মানে নিজেকে সামলাতে পারবেন না। তারপরে সামান্য একটু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যে এখন যাচ্ছি আমি হাসায়, ইনশাআল্লাহ হাসা গিয়ে আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আলহামদুলিল্লাহ আমি হাসা ঢুকে গেলাম। এখানে আমরা আসছি ঘুরবো, বেড়াবো, একটু আনন্দ করব। তা আমার সাথে আপনারাও আনন্দ করেন এবং আমার সাথেই থাকেন। তো আজকে এই যে একটা মাঝরাতে যাচ্ছি, ওখানে প্রবাসীদের যে ঈদ কেমন সেটা আমি পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করি নাই, সামান্য একটু করলাম। তো আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে। আর আমরা যারা বাংলাদেশে থাকি তারা তো মনে করি যে এখানে হয়তো টাকা এমনিতেই চলে আসে, না, ঈদের দিনও তারা কাজ করে, কষ্ট করে, সেটা চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর যারা দেখছেন তারা তো জানেন প্রবাসীদের যে কত কষ্ট। তো আশা করি আপনারা সবাই প্রবাসীদেরকে সম্মান করবেন এবং ভালোবাসবেন, কারণ ওনাদের মতো হতভাগা বা আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি তারাও কিন্তু হতভাগা, কারণ আমাদের কাছে কিন্তু আত্মীয় স্বজন কেউ থাকে না। তবে এবার আমি লাকি যে আমার আম্মা আমার কাছে আছে। এই যে দেখেন আমি মাঝরাতে ঢুকে গেলাম আমার ভাইয়ের এখানে। তো এখানে আমরা এখন মাজরা মানে জমি আর কি, যারা কৃষি কাজ করে তাদের এটাকে বলে মাজরা। যেমন আমাদের দেশে তো বলে জমি বা ক্ষেত, যে যেটাই বলেন না কেন। দেখেন কিসের মধ্যে ওনারা থাকে, এই যে দেখেন। আর এখানে অনেক কিছু আছে, মানে সবজি সবজি থেকে ধরে সব কিছু পাওয়া যায় এখানে, যারা যেটা লাগায় আর কি। তো আমরা প্রথমে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, এখন বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। দেখেন আজকে ঈদের দিনেই যে কয়েকটা ভাই গাছে উঠে গাছ পরিষ্কার করতেছে, খেজুর গাছ। দেখেন ওনাদের কত কষ্ট। একটু আগে আমাদের সাথে কথা বলল, বসে কথা বলেই তারা কাজে নেমে পড়লো। দেখেন তো কত কষ্ট যে করে ওনারা, সেটা চোখে না দেখলে বুঝতে পারবেন না। দেখেন তো আজকে ঈদের দিন কোথায় তারা পরিবার নিয়ে আনন্দ করবে, একটু ঘরে বসে ভালো মন্দ খাবে, না, তারা গাছে উঠে গাছ পরিষ্কার করতেছে। অথচ বাংলাদেশ থেকে বা যে যেখান থেকে প্রবাসীদের আত্মীয় স্বজন সবাই মনে করে যেন শুধু বসে বসে টাকা এমনিতেই চলে আসে, না, ওনারা অনেক কষ্ট করে। এই যে এই ছেলেটা, ওর নাম পারভেজ, ও বলতেছে আন্টি আপনি ভিডিওটা করেন আমার। তো এই জন্যেই আমি ভিডিওটা করলাম। দেখেন অনেক কষ্ট করে কত উঁচুতে উঠছে, ওখানে উঠে আজকে ঈদের দিনে ওরা কাজ করতেছে। অনেক খারাপ লাগে ওদের জন্য। যারা চোখে দেখেন তারা বুঝতে পারবেন। তবে প্রবাসীদেরকে সম্মান করবেন প্লিজ। তখন প্রচণ্ড রৌদ্র, আমরা তখন মাজরাটা ঘুরে যখন দেখতেছিলাম রৌদ্রের জন্যে বা গরমের জন্যে আমরা দাঁড়াতে পারছিলাম না। তারপরে ওনারা কিন্তু কাজ করতেই আছে। তো আমরা শুধু ঘুরে ঘুরে দেখছি, আমাদেরকে আমাদের ভাই দাঁড়াতেই দেয়নি, বলছে যে এখানে এই গরমে আপনারা পারবেন না, আপনারা ভিতরে চলে যান। তারপরেও কিছুটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর সবজিগুলা আমাদেরকেও উঠাইতে দেয়নি, বলছে এত গরম এখানে দাঁড়ানো যাচ্ছে না, যে আমার যে লোকেরা আছে ওনারা উঠাই নিয়ে আসবে। তো ঠিকই আমরা শুধু ঘুরতে গেছি, তখন ঘোরার ছলেও আমরা গরমটা সহ্য করতে পারিনি। আর এই প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে এটা তো বোঝা যায়, তাই না?
তো যাই হোক, আপনারা আমার সাথে একমত কিনা জানি না যে প্রবাসীদের ঘামের টাকায় আমরা দেশে বসে আনন্দ করি, তাই না? কিন্তু ওনাদের কোনো আনন্দ নেই, ঈদ নেই, গোসল নেই, খাওয়া নেই, নাওয়া নেই, কোনো কিছুই নেই। দেখেন, ওনারা কাজের পর কাজ চালিয়ে যাচ্ছে। ওনাদের টাইম হয়ে গেলেই ওনারা বের হয়ে যায় কাজের জন্য। তো আজকে আমি এখানে আসলাম, বা আমার সপরিবার আমরা সবাই আসলাম, ওনাদের সাথে একটু আনন্দ ভাগাভাগি করে নিলাম। এটা অনেক ভালো লাগলো। এখন আমরা এই মাজরাটাতে ঘুরবো, দেখব, কিছু আপনাদের সাথেও শেয়ার করব। এই যে দেখেন, এখানে অনেক কিছু আছে। এখানে ধান হয়েছে, ধানের এই যে খড়গুলা এখানে রেখে দিছে ওটকে খাওয়ানোর জন্য। এখানে মধু চাষ থেকে ধরে অনেক কিছু হইতেছে। তো মধু চাষ যেখানে হয়েছে ওখানে আমরা যাইনি, কারণ ভয়ে মধু পোকা কামড় দিবে বলে। এই যে এখানে পেঁয়াজ লাগানো হয়েছে। তো এখানে আমরা দেখতে দেখতে অনেক দূর চলে যাচ্ছি। অনেক বড় মাজরাটা, ওই যে সামনে আমরা চলে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি দেখার জন্য। দেখেন, মরুভূমিতেও কিন্তু মাশাল্লাহ অনেক ফসল ফলে। এই যে এখানে ফুলকপি, তারপরে ক্যাবেজ, তারপরে বলে কি সালাদ পাতা, যেটাকে লেটুস পাতা বলে সেটা, আর এই দিকে পেঁয়াজ, ওই দিকে টমেটো। এই যে দেখেন মাশাল্লাহ টমেটোগুলা। তারপর ওই যে কি বলে, গ্রিন হাউসের ভিতরে তো আরও অনেক কিছু আছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমরা বাহিরে বেশি একটা দাঁড়াতে পারিনি। তো এটা দিয়ে অনুভব করা যায় এই রৌদ্রের মধ্যে যে কিভাবে তারা কাজগুলি করেন। দেখেন, গ্রিন হাউসে ফ্যান চলতেছে গাছগুলিকে সতেজ রাখার জন্য। এই যে আমি একটা বেগুন ছিঁড়ে নিলাম, দেখেন মাশাল্লাহ একেবারে টসটসে। ক্যাপসিকাম ছিঁড়ে নিলাম, এই যে ক্যাপসিকামটা ছিঁড়ে নিলাম। আনছি তো আমরা অনেকগুলো। এই যে এখন আমার আম্মার হাতে ক্যাপসিকামগুলা, এটা আমার আম্মাই ছিল। তো অনেক কিছু নিয়ে আসছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে দেখেন টমেটোগুলো দেখে তো আর মানে লোভ সামলানো যাচ্ছিল না যে কিভাবে নিয়ে আসব টমেটোগুলা। তো এই তো, যেহেতু আমরা এখানে তো আর টাটকা কিছু যতই কিনে খাই না কেন, সেটা তো আর টাটকা না। আর এটা একেবারে জমি থেকে উঠানো, আর জমি থেকে উঠানো একেবারে সাথে সাথে নিয়ে রান্না করা খাওয়া, সেটার মজাই তো আলাদা, তাই না? আমরা এটা কিন্তু সবাই জানি। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা তো অনেক এনজয় করছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।